আজ থেকে ঠিক 100 বছর পরের পৃথিবীকে কেউ আর পৃথিবী বলে ডাকত না। নামটা ছিল ইউনিট 1। মানুষ তখন আর মাটির উপর বাস করত না, বাস করত স্তর বিন্যাস করা কৃত্রিম গম্বুজের ভেতর। আকাশ ছিল কাঁচের, সূর্য ছিল প্রোগ্রাম করা, বাতাস ছিল পরিমিত, আর বৃষ্টি ওটা একটা সফটওয়্যারের আপডেটের মতো। রুদ্র চ্যাটার্জি ছিল ইউনিট 1-এর শেষ বড় ইতিহাসবিদ। ইতিহাস মানে যদিও তখন আর রাজা বাদশাহ যুদ্ধ বিজয়ের কাহিনী নয়, ইতিহাস মানে ছিল মানুষ কবে কি হারিয়েছে তার একটা তালিকা। রুদ্রের ঘর থেকে বাইরে যাওয়ার প্রয়োজন প্রায় পড়ত না, সবকিছুই আসতো ড্রোনে। খাবার, বই, এমনকি বন্ধুত্বের জন্য আলাদা অ্যাপ ছিল, কম্প্যানিয়ন এআই ভার্সন 9.7। তবু রুদ্র সেই অদ্ভুত মানুষদের একজন, যারা মাঝে মাঝে গম্বুজের বাইরে যেতে চাইত। বাইরে মানে হলো নিষিদ্ধ অঞ্চল। 100 বছর আগে এক বিশাল নিউক্লিয়ার সংঘর্ষ পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল। পুরোটা ধ্বংস হয়নি, কিন্তু পৃথিবী ভেঙে পড়েছিল, আর মানুষও সব কোথায় যেন চলে গিয়েছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় মানুষ আর প্রকৃতির উপর ভরসা করবে না, প্রযুক্তিই হবে ঈশ্বর। রুদ্র আজ একটা পুরনো নথি পড়ছিল, 2025 সালের লেখা। সেখানে কেউ একটা লিখেছিল, হয়তো মানুষ একদিন আর ঘর থেকে বেরোবে না, সব কাজ করবে রোবট। গান বাজনা সংস্কৃতি সবই কি হারিয়ে যাবে? রুদ্র হেসেছিল, তারপর থমকে গিয়েছিল, কারণ প্রশ্নগুলোর উত্তর সে জানত। মানুষ সত্যি আর বেরোত না। শরীর দুর্বল হয়ে পড়েছিল, হাড় পাতলা, শরীর বড়ই অলস। জন্মের পর থেকেই মানুষকে যুক্ত করা হতো নিউরো চিপে, ভাবলেই কাজ হয়ে যেত, হাঁটারও দরকার পড়ত না। রোবট সবই করত, চাষ, আবাদ, নির্মাণ, চিকিৎসা, এমনকি সন্তান জন্মদানের সহায়তাও করত। মা বাবা শব্দ দুটো শুধু ডেটাবেসেই ছিল। ঋতু, আচ্ছা, ঋতু ছিল, কিন্তু ক্যালেন্ডার। বসন্ত আসতো মার্চে, কিন্তু ফুল ফোটার তো আর কোনো দরকার ছিল না। স্ক্রিনে ভেসে উঠত বসন্তের রং। গ্রীষ্মে তাপমাত্রা বাড়ানো হতো 2 ডিগ্রি। বর্ষা মানে ওই রেন সিমুলেশন অন। কিন্তু প্রশ্নটা ছিল পৃথিবীর আবর্তন আর পরিক্রমা। না, সেটা কেউ বদলাতে পারেনি। পৃথিবী এখনো নিজের অক্ষের চারিদিকে ঘুরছিল, সূর্যের চারিদিকে ঘুরছিল। উত্তর গোলার্ধ উত্তরই ছিল, আর দক্ষিণ দক্ষিণ। কিন্তু মানুষ আর সেটা অনুভব করত না। প্রকৃতি আর মানুষের জীবনের অংশ কখনোই ছিল না, একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস হয়ে গেছিল আর কি। তো সেদিন রুদ্র নিষিদ্ধ অঞ্চলে গেল, ড্রোনের চোখ এড়িয়ে, পুরনো এক সুড়ঙ্গ দিয়ে। তার কাছে ছিল 100 বছর আগের সেই মানচিত্র। সে জানত ওখানে এখনো হয়তো কিছু আছে যা রোবট ছুঁতে পারে না। বাইরে পা দিয়ে সে চমকে গেল। আকাশটা সত্যি কাঁচের তো নয়,
ওমা, সূর্যটা অসমান, হাওয়ার মধ্যে কিরকম ধুলো, গন্ধ, অচেনা এক জীবনের স্পর্শ। আরে, আর সামনে সামনে তো একদল মানুষ। তারা নগ্ন নয়, কিন্তু সভ্যও নয়। পোশাক ছিল, সেটা পশুর চামড়ায় তৈরি। আগুন জ্বলছিল, কেউ কেউ গান গাইছিল, কোনো যন্ত্র ছাড়াই। রুদ্র ফিসফিস করে বলল, এরা কি গুহা মানব? এক বৃদ্ধ এগিয়ে এলো, চোখে তার অদ্ভুত শান্তি। আমরা ভবিষ্যতের মানুষ। রুদ্র হতবাক, কিন্তু তোমরা তো অনেক পিছিয়ে গেছো। বৃদ্ধ হাসল, পিছিয়ে না, ফিরে এসেছি। বুঝলে খোকা, কাল চক্র ঘুরে গেছে। বৃদ্ধের নাম ছিল অরণ্য। অরণ্য বলল, শোনো তবে, নিউক্লিয়ার এক বিস্ফোরণের পর যারা বেঁচে ছিল তাদের একটা অংশ প্রযুক্তির আশ্রয়ে গম্বুজে ঢুকে পড়েছিল, আর একটা অংশ পালিয়ে গিয়েছিল বনে, পাহাড়ে আর মরুভূমিতে। আমরা সব হারিয়েছিলাম, কিন্তু কিছু কিছু পেয়েও ছিলাম, মাটি, আকাশ আর শরীর। তারা চাষ করতো হাতে, গান গাইতো নিজের গলায়। শিশুরা হাঁটতে শিখত পড়ে গিয়ে, হামাগুড়ি দিত। অসুখ হতো, মৃত্যু হতো, কিন্তু জীবনটা ছিল কত বাস্তব। তোমরা কি জানো? অরণ্য জিজ্ঞেস করল, তোমাদের ওই ইউনিট 1-এ শেষ কবে কেউ আকাশ থেকে বৃষ্টি দেখেছে? রুদ্র চুপ করে রইল। আর রুদ্রর ভালো লাগছিল না। রুদ্র ফিরে এলো গম্বুজে, কিন্তু সে আর আগের মানুষ নয়। সে রিপোর্ট লিখল, কিন্তু সরকার সেটা নিষিদ্ধ করে দিল, কারণ সত্যটা খুবই বিপজ্জনক। তারপর একদিন রোবটরা আচমকাই থেমে গেল। না না না, কোনো ভাইরাস, ও না না, বিদ্রোহ নয়, শুধু কিনা একটু শক্তির অভাব। সূর্য তখন এক অদ্ভুত চক্রে ঢুকে গিয়েছিল। সৌরঝড়ে আস্তে আস্তে সমস্ত স্যাটেলাইট নষ্ট হয়ে যাচ্ছিল। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হচ্ছিল। প্রযুক্তি নির্ভর সভ্যতা হঠাৎ করেই যেন অন্ধ হয়ে পড়ল। মানুষ গম্বুজ থেকে বেরোতে বাধ্য হলো, আর তখনই তারা বুঝল তারা হাঁটতে জানে। কেউ কেউ তো বুঝল যে তারা আর হাঁটতে পারেও না। অনেকেই মারা পড়ল, অনেকেই আবার পাগল হয়ে গেল, কিন্তু কেউ কেউ নিষিদ্ধ অঞ্চলের দিকে হাঁটল, যেখানে অরণ্যদের মতো মানুষরা ছিল। তারা তাদের আশ্রয় দিল,
শেখালো আবার আগুন জ্বালানো, বীজ বোনা, গান গাওয়া, চাষাবাদ করা। রুদ্র শেষবারের মতো তার ডেটাবেস খুলে লিখল, 100 বছর পর পৃথিবী বদলায়নি, বদলেছিল মানুষ। আর যখন মানুষ ভুলে যায় যে সে প্রকৃতির সন্তান, তখনই কালচক্র তাকে শিখিয়ে দেয়, গুহা মানে কোনো অন্ধকার নয়, গুহা মানেই শুরু, সূচনা, সভ্যতার সূচনা। রুদ্র আকাশের দিকে তাকালো। ঋতু বদলাচ্ছিল। আহা, এ হলো বাস্তব ঋতু। এবং দূরে কোথাও আগুনের পাশে কেউ যেন গান গাইছিল, মানুষের গান, মানুষের গান।